আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুলসিরাত কি? হাশরের ময়দানে পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো কি কি? প্রশ্নের উত্তর দেওয়ার পর পুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতারা আমাদের সাথে কি করবেন? আপনারা যদি এই 7টি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান, আর না জেনে থাকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুল শব্দটি ফার্সি, যার অর্থ হচ্ছে সেতু, আর সিরাত শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে পথ বা রাস্তা। অর্থাৎ পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায়, যা চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সেই পুল অতিক্রম করতে হবে। যারা জান্নাতবাসী হবে তারা তাদের ঈমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে পতিত হবে। ঈমানদারদের জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে, যেখানে কোনো প্রকার সমস্যা ছাড়াই পুলসিরাত অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে। সেখানে যারা ঈমানদার থাকবে তাদের আমল অনুযায়ী তাদেরকে নূর বা আলো দেওয়া হবে। সেই আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে। তাদের মধ্যে কেউ প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে, আবার অনেকে হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং কেউ কেউ হামাগুড়ি দিয়েও পার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আমি দেখেছি যে আমার উম্মতের মধ্যে থেকে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে পার হচ্ছিল। এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল। সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব 3000 বছর। এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান্নামের 7টি পুল রয়েছে, প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70,000 বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো। এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, তৃতীয় দলটি বাতাসের গতিতে পার হয়ে যাবে, চতুর্থ দলটি পাখির মতো পার হয়ে যাবে, পঞ্চম দলটি ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে এবং সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে। যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে। তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে, তারপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তারা বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। আগুন তাদেরকে ঘিরে ধরবে। আগুন থেকে বাঁচার জন্য পিঠের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে, অতঃপর আগুন অতিক্রম করার পর ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আপনি আমাকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। আপনি মহাপবিত্র, আপনি দয়ালু। এই পুলের প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যার মধ্যেই আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থ কোরআনের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতের উপর ঈমান এবং ভালো মন্দ, ভাগ্যে বিশ্বাস ইত্যাদি। এই সকল প্রশ্ন থাকবে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে কিনা। দুনিয়াতে যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে তখন তাদের সালাতও তাদের জন্য একটু নূর বা আলো হয়ে যাবে, যা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদেরকে যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে যারা সঠিকভাবে যাকাত আদায় করবে তখন তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা জড়ো বাতাসের মতো পৌঁছাবে, যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা বা সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সিয়াম রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়াত অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সিয়াম বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ছিল এবং নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দাও। কোরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করো। তারপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠানো হবে, যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং ওই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনের অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপে অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে উযু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। উযুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়।
তাই শিশুদের অল্প বয়সেই ওযু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপে অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। অতঃপর সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, প্রতিবেশী ও বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি এর উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো বিপদ করা, তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হয়ে যাবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেবে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে যার পাশ হিরে জহরত দিয়ে তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে, তারা জান্নাতে পা রাখবে। এমন সময় এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়।